নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই। তো বন্ধুরা, আমরা আজকে নিয়ে চলে এলাম 4 জানুয়ারি 2025-এর কর্মসংস্থান পেপার, একদম নতুন চাকরির অফিসিয়ালি আপডেট দেবো আজকে। তো আজকে রয়েছে যেমন স্টেট ব্যাংকের তরফ থেকে 600টি শূন্যপদে তোমাদেরকে নতুন নিয়োগ শুরু হয়েছে, এবং ক্লার্ক থেকে শুরু করে ফায়ারম্যান, ট্রেডসম্যান এই সমস্ত পোস্টে নিয়োগ 625টি কিন্তু শূন্যপদ রয়েছে, এবং ন্যালকোয় সুপারিনটেন্ডেন্ট নিয়োগ যেখানে 447টি কিন্তু বন্ধুরা শূন্যপদ রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা রয়েছে রাজ্য সরকারের মোটর ভেহিকল ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। পাশাপাশি এয়ারপোর্ট অথরিটিতে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এইভাবে কিন্তু প্রচুর চাকরির অফিসিয়ালি আপডেট হচ্ছে, এবং কলকাতায় আইটি সেক্টরে 18,000-এর বেশি শূন্যপদে কিন্তু নিয়োগ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো থাকবে আজকের এই ভিডিওতে, অর্থাৎ সমস্ত কিন্তু ডিটেলস আমি জানাবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এবং পাশাপাশি প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা পরপর দেখে নেব কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে, আমরা পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমরা দেবো সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে 89টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে ফায়ার সার্ভিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ওকে, তো এখানে দেখছো মাধ্যমিক পাস, মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সব ক্ষেত্রেই ভারী গাড়ি চালানোর লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে, এবং সেটা কিন্তু 2 বছরের বেশি তোমাদের পুরনো হতে হবে। অন্তত 1 বছরের পুরনো মাঝারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিংবা 2 বছরের পুরনো হালকা মোটর ভেহিকলস লাইসেন্স থাকলে আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1/1/2024, তোমার কিন্তু 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ওকে, পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পাবে। আর শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় 167 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলে 81 সেন্টিমিটার, ফুলিয়ে 86 সেন্টিমিটার, অন্তত এখানে 55 কেজি তাদের কিন্তু ওজন হতে হবে ছেলেদের। মেয়েদের বেলায় 157 সেমি ওজন উচ্চতায়, এবং ওজন হতে হবে 45 কেজি। ওকে, এখানে মূল বেতন কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে 31,000 থেকে শুরু করে 92,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। শূন্যপদ ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, এবং প্রার্থী বাছা হবে কম্পিউটার বেসড, পাশাপাশি অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু বেছে নেওয়া হবে। এরপর হবে শারীরিক মাপযোগের পরীক্ষা, গাড়ি চালানোর পরীক্ষা, এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। পরীক্ষা হবে কলকাতা, ভুবনেশ্বর, রায়পুরে। কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বরের 2 ঘন্টার পরীক্ষা হবে। 50% প্রশ্ন হবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্সের জেনারেল অ্যাপটিটিউড ও ইংরাজি। 50% প্রশ্ন হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার বিষয়ের উপর। সফল হলে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। এই টেস্টে 100 মিটার দৌড়, বালির বস্তা নিয়ে 50 মিটার লিফটিং করা, খুঁটিতে ওঠা, দড়ি বেয়ে চড়া, মই দিয়ে উপরে ওঠানামা, প্রতিটি পার্টে থাকবে 20 নম্বর করে। দরখাস্ত করতে হবে 28 জানুয়ারির মধ্যে। ওকে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ যা যা তোমাদের ডকুমেন্ট রয়েছে, পাসপোর্টের রঙিন ফটো থেকে শুরু করে সিগনেচার, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে পরীক্ষা ফি বাবদ তোমাদের কিন্তু 1000 টাকা দিতে হবে। তফসিলি মহিলা বা সমান কর্মী প্রার্থী যদি হয়ে থাকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই গেল একটি চাকরির আপডেট। পরবর্তী আমরা চলে আসি স্টেট ব্যাংকে। দেখো 600টি শূন্যপদে অফিসার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ যেখানে কিন্তু প্রবেশনারি অফিসার পিও পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, পিও পোস্ট। ওকে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদনযোগ্য। তাদের বেলায় 30 এপ্রিলের আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে কত? দেখো, তো বয়স হতে হবে 1/4/2024 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আরও বলা আছে শুরু তো 2 বছরে কিন্তু প্রবেশন তোমাদের কিন্তু থাকবে। বেতন কাঠামো কেমন কী রয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো বেতন কাঠামো তোমাদের কেমন থাকবে, আমি সমস্ত বিষয়গুলো আসছি, ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা সমস্তটা কিন্তু পরপর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে বেতন রয়েছে 48,480 টাকা। এছাড়াও তোমাদের কিন্তু আরও বিভিন্ন টাইপের অ্যালাউন্স সব কিছু মিলিয়ে কিন্তু ভালো মানের কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু
দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সিস কিন্তু দেওয়া রয়েছে, বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে, প্রার্থী বাছাই হবে, অনলাইনে প্রিলি পরীক্ষা হবে, সফল হলে মেন পরীক্ষা, তারপর গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ রয়েছে। এর ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, এখন গিয়ে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 8ই মার্চ ও 15ই মার্চ এখানে প্রিলি পরীক্ষা কিন্তু হবে পূর্ব ভারতের এই সমস্ত জায়গায়, যেমন রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে কলকাতা, পশ্চিমবঙ্গ রয়েছে কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের কিন্তু হবে, তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ও এগুলো তোমরা ভিডিওটা একটু পজ করে তোমরা একটু দেখে নেবে। মেন পরীক্ষাটা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু সাবজেক্ট মেনশন করা আছে, কোথা থেকে কত নাম্বার থাকবে, ডেসক্রিপ্টিভ টাইপের কিন্তু রয়েছে, দেখো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে তবে কিন্তু এখানে আবেদন করবে। দেখো 16ই জানুয়ারি 2024 হচ্ছে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করে দেবে অনলাইনে। ওকে, দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে 750 টাকা লাগবে। তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট হচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনীতে 625 শূন্যপদের ক্লার্ক থেকে শুরু করে বন্ধুরা ফায়ারম্যান, ট্রেডসম্যান, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ দ্য ইলেকট্রনিক্স অ্যান্ড দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স বিভিন্ন আর্মি বেডস ওয়ার্কশপে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার্স, ট্রেডসম্যান, ফায়ারম্যান, মেশিনিস্ট, কুক, বারবার ওয়াশারম্যান ইত্যাদি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 625টি কিন্তু শূন্যপদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং ইংরেজি টাইপিংয়ে মিনিট অর্থাৎ 35টি শব্দ তোলার গতি তোমাদের থাকতে হবে। 5200 টাকা শুরু করে দেখতে পাচ্ছ 20,200 টাকা রয়েছে এবং গ্রেড পে রয়েছে তোমাদের 1900 টাকা। ওকে, তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ ফায়ারম্যান পোস্ট এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ট্রেডসম্যান পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা করা হচ্ছে। ওকে, বিভিন্ন পোস্ট রয়েছে, আমি সমস্তটা দেখাচ্ছি। দেখো বিভিন্ন টাইপের পোস্ট যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো কুক পোস্ট মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, ওয়াশারম্যান মাধ্যমিক পাস যোগ্যতা গ্রেড, স্টেনোগ্রাফার গ্রেড 2 উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং ইংরেজি শর্ট হ্যান্ড মিনিটে 80টি শব্দ তোলা গতি তোমাদের থাকতে হবে। এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট, ড্রাফটি রয়েছে, ম্যাসনদার, গার্ডেনার, সার্চার্স, রক্ষীদের কুক, বাইন্ডার, এই সমস্ত মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ফিটার, এখানেও দেখতে পাচ্ছ ফিটারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, দেখছো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। ওকে, আর এখানে দেখো তোমাদের এই যে ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দরখাস্ত করে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো একটা ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, তো তোমরা দেখো এখানে আবেদন করে দেবে 18ই জানুয়ারি 2025 এই যে টাইমটা রয়েছে বা এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। 18ই জানুয়ারি 2025 মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এছাড়াও আমরা এবার চলে আসবো রাজ্য সরকারের মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। ওকে, তো কী বলা আছে আমরা পরপর দেখে দিচ্ছি। গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু রয়েছে, পরপর আমি দিয়ে দিচ্ছি। দেখো রাজ্য সরকারের মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে কিছু ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে। এটা কিন্তু এই ভিডিও কিন্তু আমার ডিটেলস আকারে আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে নেবে। অফিসিয়াল নোটিশ থেকে আপডেট দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 27 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে, 60টি শূন্যপদ রয়েছে। এখানে যে কোনো সরকারের গ্র্যাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং শরীরের মাপযোগ তোমাদের হতে হবে লম্বায় কতটা সেটা দেখো। তো দেখো ছেলেদের বেলা লম্বা হতে হবে 170 সেন্টিমিটার, তপশিলি উপজাতি ও পাহাড়ি এলাকার প্রার্থী যদি হয়ে থাকে সেক্ষেত্রে 160 সেমি, বুকে ছাতি না ফুলিয়ে 81 এবং ফুলিয়ে 86 হতে হবে। মোটর মেকানিজম এবং ড্রাইভিংয়ের কাজের জ্ঞান থাকতে হবে, জ্ঞান থাকলে ভালো। 1/1/2024 হিসেবে 39-এর মতো তোমাদের কিন্তু বয়স হতে হবে, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 39। ওকে, এবং দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা এর সাথে কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। এবং বেতন কাঠামো রয়েছে দেখতে পাচ্ছ 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা, প্রত্যেক মাসে গ্রেড পে রয়েছে 3900 টাকা। প্রার্থী বাছাইকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে, সফল হলে ইন্টারভিউ, পরীক্ষার তারিখ ঠিক হলে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। এখানে 200 নম্বরে 100টি প্রশ্ন থাকবে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো থাকবে, সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে গিয়ে আবেদন করতে পারবে। ডিটেলস নোটিশ কিন্তু আসবে খুব তাড়াতাড়ি বন্ধুরা, এটি কিন্তু শর্ট নোটিশ। তো ওবিসি যে মামলাটা চলছে সেই কারণবশত কিন্তু সমস্ত অফিসিয়াল নোটিশগুলো
নোটিশগুলো কিন্তু আটকে রয়েছে। WPSCর তরফ থেকে যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো শর্ট আকারে রয়েছে সেগুলো কিন্তু ডিটেলস নোটিশ খুব তাড়াতাড়ি আসবে। ওবিসি মামলা মিটলেই সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিশগুলো ডিটেলস আকারে পাবলিশ করে দেওয়া হবে। ওকে, এইভাবে দেখতে পাচ্ছ আরও গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে পিএসসির মাধ্যমে। রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি রয়েছে দেখছো ন্যালকোই 447 শূন্যতা সুপারিনটেন্ডেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট যদি পেতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। দেখো এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। ওকে, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি হচ্ছে WBCS A ও B গ্রুপের ইন্টারভিউ, সে তার কিন্তু ডেট কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। ওকে, ডেট কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু WPSCর ক্লার্কশিপের উত্তরপত্র কিন্তু প্রকাশ করেছে। 16 এবং 17 নভেম্বর হয়েছিল, তার উত্তরপত্র থেকে প্রকাশ করেছে WPSC। ওকে, দেখতে পাচ্ছি এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির মাদ্রাসা ইন্টারভিউ শুরু 6 জানুয়ারি থেকে। দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু রয়েছে। কলকাতায় IT সেক্টরে 18,000 চাকরি, মাসে 15,000 থেকে 20,000 টাকা মাইনে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর ডিটেলস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর এর সাথে সাথে আরেকটা আপডেট দেবো, সেটা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, তো এখানে কিন্তু এখনও আবেদন চলছে, অনলাইনে আবেদন চলছে। দেখো গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ, এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক নিয়োগ, পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সির অফিসার নিয়োগ, মেট্রোরেল অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, এবং রয়েছে কোচিং শিপারে এক্সিকিউটিভ ট্রেনিং হিসেবে নিয়োগ, UPSC CDS পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ, NLC-তে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ, নেভিতে এক্সিকিউটিভ, স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক নিয়োগ, এবং পাশাপাশি হচ্ছে সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, ইন্দো সীমান্ত পুলিশে দেখতে পাচ্ছ, তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল হেড কনস্টেবল নিয়োগ দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। গ্রুপ ডির মাধ্যমে অফিসার নিয়োগ দেখতে পাচ্ছ, রেলের গ্রুপ ডির মাধ্যমে অফিসার নিয়োগ, যেখানে মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারে, ডিটেলস দেওয়া রয়েছে। বিমান বাহিনীতে অগ্নি বায়ু নিয়োগ, পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক, পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, ঠিক আছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই চলছে। দেখতে পাচ্ছ এই সমস্ত চাকরিতে দেখতে পাচ্ছ এর পরীক্ষার ডেট কিন্তু পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ তাদের পরীক্ষার ডেটগুলো কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। ভিডিওটি পজ করে তোমরা কিন্তু দেখে না, বিভিন্ন চাকরি দেখতে পাচ্ছ অফিসিয়ালি এক্সাম ডেটগুলো কিন্তু পাবলিশ হয়েছে। দেখো সমস্ত চাকরি এগুলো তোমরা কিন্তু ডেট কিন্তু পাবলিশ হয়েছে, পরীক্ষার ডেট এখানে দেওয়া রয়েছে। দেখো ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি। এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমি নিয়েছি প্রত্যেকটি সপ্তাহে। তো এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।